উইকলি পিআইকিউ। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। চলো ভিডিওটি শুরু করা যাক। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা হলো একটি প্রাচীন সভ্যতা। 1921 সালে হরপ্পা সভ্যতা এবং 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা এই দুটি কেন্দ্রকে আবিষ্কার করা হয়। এবং হরপ্পা সভ্যতা যদি দেখি, এটি প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এখানে যদি আমরা দেখি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। এবং 1922 সালে কী হয়, 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো শহরটিকে আবিষ্কার করেন। এবং হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। হরপ্পার যে লোকেরা লিখতে জানতো, কিন্তু তাদের যে লেখাটা আজও পড়া হয়নি। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, তাই এই যুগকে আমরা তামা ও ব্রোঞ্জ যুগ বলে থাকি। হরপ্পা সভ্যতা কি? হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। 1921 সালে দয়ারাম সাহানি কী করেন? এটাকে আবিষ্কার করেন বা খুঁজে বার করেন। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মঠগোমারি জেলায় অবস্থিত। হরপ্পা শব্দের যদি অর্থ দেখি আমরা, সেটি হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। এটি ইরাবতী নদী ও রাভি নদীর তীরে অবস্থিত। যদি দেখি হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, তাহলে বলতে হবে ইরাবতী ও রাভি নদীর তীরে। আর হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। এটি পাকিস্তান প্রদেশের মঠগোমারি জেলায় অবস্থিত। এবং 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেন। এবারে আসি মহেঞ্জোদারো শহরটি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এই মহেঞ্জোদারো প্রদেশটি লারকানা জেলার অবস্থিত, পাঞ্জাবের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো থেকে বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জ নির্মিত নিত্যরতা নারী মূর্তি পাওয়া গেছে। যদি বলা হয় যে মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে, তাহলে আমরা বলতে পারবো বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জ নির্মিত নিত্যরতা নারী মূর্তির পাওয়া গেছে। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা কি দেখলাম, যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা ইরাবতী ও রাভি নদীর তীরে অবস্থিত। এবং মহেঞ্জোদারো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে অবস্থিত। লোথাল যদি দেখি, লোথাল কেন্দ্রটি 1954 সালে SR রাও লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেন। লোথাল কেন্দ্রটি গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত। লোথাল ছিল বন্দর নগরী। লোথালকে আবার পোর্ট সিটিও বলা হয়। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়। এরপরে চলে আসি কালীবঙ্গান কেন্দ্রটি দেখি। কালীবঙ্গান কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত। এটি ঘগরা নদীর তীরে রয়েছে। কালীবঙ্গান হচ্ছে ঘগরা নদীর তীরে। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো বালা। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো বালা। এখানে কাঠের লাঙ্গল ব্যবহার নিদর্শন পাওয়া গেছে। কাঠের লাঙ্গলের ব্যবহার কোথায় পাওয়া গেছে যদি পরীক্ষায় আসে, তাহলে বলতে পারবো আমরা কালীবঙ্গানে। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলি যদি দেখি আমরা, বানোয়ালি হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। রাখিগড় যদি দেখি, রাখিগড় হচ্ছে হরিয়ানা রাজ্যের হিসার জেলায় অবস্থিত। রোপার যদি দেখি, রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত শতুদ্র নদীর তীরে। এই ছিল
সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে কিছু তত্ত্ব, এবং শেষে আমি কিছু প্রশ্ন রেখেছি, প্রশ্ন উত্তর রেখেছি, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। প্রশ্নগুলি হলো, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কী? সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উন্নত নগর পরিকল্পনা। এই সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? এই সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সেটা হচ্ছে লোহা। এরপরে চলে আসি, হরপ্পা সভ্যতা স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে কোথায়? তাহলে হবে কালীবঙ্গান। আমরা একটু আগে পড়লাম এখানে যে কালীবঙ্গানে দেখলাম যে কাঠের লাঙ্গলে ব্যবহার নিদর্শন পাওয়া গেছে কোথায়? তাহলে আমরা বলতে পারি কালীবঙ্গান। ঠিক একইভাবে প্রশ্নটি এরইভাবে আসে যে হরপ্পা সভ্যতা কোন স্থানে কর্ষিত হওয়ার জমি খোঁজ পাওয়া গেছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? কালীবঙ্গান। প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোদা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে শিলালেখ পাওয়া গেছে? তাহলে উত্তরটি হয়ে যাবে ধোলাবিরা। এই ছিল হরপ্পা সভ্যতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।